রিমা মিতু দুই বোন ছিল, কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। রিমা মনের অনেক ভালো আর অনেক সুশীল ছিল, আর এদিকে মিতু 1 নম্বরের শয়তান আর লোভী ছিল। তাদের কলেজ শেষ হয়ে যাবার পর তাদের মা বাবা তাদের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে লাগে। একদিন বাড়িতে বসে রামলাল ও সুচিত্রা দেবী তাদের বিয়ে নিয়ে আলোচনা করে। মিতু, তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। এই দেখ মা, ছেলেটার ছবি। তোর কেমন লাগছে? বাবা, কিন্তু আমার একটা কথা ছিল। হ্যাঁ রে মা, বল। ছেলেটা কতদূর পড়াশোনা করেছে আর তার বাড়ি ঘর ভালো আছে কি না? আমি চাই না আমার বিয়ে কোনো এক প্রশিক্ষিত ছেলের সঙ্গে হয়। না রে মা, আমি সব দেখে শুনে তোর বিয়ে ঠিক করেছি। ভালো পরিবারের ছেলে, ভালো চাকরি করে, আর ছেলে অনেক পরিমাণে মাইনে পাই। ও, তাহলে তো ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি আছি। বাড়ির বড় মেয়ে থাকার কারণে মিতুর আগে বিয়ে হয় নভেম্বর মাসের 30 তারিখে। আর কোনো ত্রুটি রাখে না বিয়েতে। মিতুর বিয়েতে অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, সে কারণে রামলালের উপরে অনেক ঋণের চাপ পড়ে। কিছু মাস এইভাবেই কেটে যায়। তারপর একদিন রামলালের বোন ময়না রিমার জন্য একটি ভালো পাত্র দেখে। তারপর রিমার পিসি তাদের বাড়ি আসে আর তা দাদাকে বলে, বলছি দাদা, আমি রিমার জন্য একটা ভালো পাত্র দেখেছি। এরা মিতুদের মতো অত বড় লোক নয়, কিন্তু নিজের মুদিখানার দোকান আছে আর একটা বাড়ি আছে শহরে। ওখানে কি আমাদের মেয়ে ভালো থাকবে? হ্যাঁ দাদা, ভালোই থাকবে। ওদের শুধু ব্যবসাটাই ছোট, কিন্তু পরিবারের লোকজন খুব ভালো। আমার তো অনেক ইচ্ছা ছিল রিমার বিয়েটা ভালোভাবে দেব, কিন্তু মিতুর বিয়েতে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। তখনই ওখানে রিমা এসে পড়ে আর তাদের সব কথা শুনে ফেলে। তুমি চিন্তা করো না বাবা, তুমি নিজের সামর্থ্যের মধ্যেই আমার বিয়েতে খরচ করো, আর তোমরা যা পারবা তাই করো। শুধু তোমরা আমাকে আশীর্বাদ করো যে আমি বিয়ের পর ভালো করে সংসার করতে পারি স্বামীর সঙ্গে। এইগুলো কথা শুনে তার পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। তার পরের মাসে রিমারও বিয়ে হয়ে যায় খুব অল্প খরচে। আর তার শ্বশুর বাড়িতে মাত্র 2টি লোক ছিল, মোহন আর তার মা। কিন্তু মোহনের মা কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়তো, কিন্তু রিমা আসার পর বাড়ির সব কাজ নিজের হাতে করত আর সব দায়িত্ব নিজে পালন করত। রিমা আসার পর তার শাশুড়িকে একটাও কাজ করতে হতো না। রিমা সময় পেলে তার বোনের দোকান যেত আর তাকে সাহায্য করত। আর অন্যদিকে শ্বশুর বাড়িতে মিতুর দিন ভালোই কাটছিল। কখনো শপিং করা, কখনো পার্টিতে যাওয়া বা বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা। একদিন দুপুরে রিমার মুদিখানার দোকানের সামনে একটি নতুন গাড়ি আসে। সেই গাড়িতে করে মিতু আর তার বোন শিবম আসে। হাতে একটা মিষ্টির প্যাকেটও ছিল। সেই মিষ্টির প্যাকেটটা তার বোনকে ধরায় আর বলে, তোর জামাইবাবু আজই একটা গাড়ি কিনেছে, তাই ভাবলাম তোকে এই খুশির সংবাদটা দিয়ে আসি। প্রায় 25 লাখ টাকা দাম দিয়ে গাড়িটা কিনেছি। মিতু শুধু এখানে একটাই উদ্দেশ্যে এসেছিল, তার বোনকে এখানে ছোট করার জন্য। কিন্তু রিমা কিছুই বুঝতে পারেনি, কারণ রিমা তো অনেক সরল মনের মানুষ ছিল। রিমার স্বামী মোহন কিন্তু তাদের চালাকি বুঝতে পারে। মোহন রিমাকে বলে, তোমার বোন এখানে খুশির সংবাদ দিতে আসেনি, বরং আমাদের ছোট করতে এসেছিল। কারণ তারা জানে আমাদের কাছে গাড়ি কেনার মতন টাকা নেই, তাই আমাদের এইভাবে অপমান করতে এসেছিল। না গো, এমনটা হতে পারে না। দিদি কেন আমাদের ছোট করতে আসবে? কারণ আমাদের তো সামান্য একটি মুদিখানার দোকান আছে, আমরা তো কোনোদিন আর গাড়ি কিনতে পারবো না, তাই জন্য গো। কে বলেছে তুমি গাড়ি কিনতে পারবে না? তুমিও একদিন একটি না 10টি গাড়ি কিনতে পারবে। কারণ জামাইবাবু তো সরকারির আন্ডারে কাজ করে, সে তো যতটুকুটা বেতন পায় সেই বেতনে তার কাজ চলে। আর তুমি তো এখানে নিজেই মালিক, তুমি যত বেশি পরিশ্রম করবে তোমার তত বেশি টাকা হবে। আর আমি তোমার পাশে তো আছি, তোমাকে সবসময় আমি সাহায্য করব। এরপর থেকে মোহন অনেক বেশি পরিশ্রম করতে লাগে। সকাল 6টায় আসতো, রাত 10টা পর্যন্ত দোকানেই থাকতো। আর রিমা বাড়ি থেকে সব কাজ শেষ করে দুপুরবেলা মোহনের কাছে আসতো আর মোহনকে কাজে সাহায্য করত। তাদের ব্যবহার ভালো থাকার কারণে তাদের দোকানে অনেক কাস্টমার আসতো।
রিমা মোহন কাস্টমারদের সস্তায় ভালো জিনিস বিক্রি করার জন্য দোকানে পাইকারি ব্যবসাদের থেকে মাল না কিনে বড় বড় শহর থেকে সরাসরি মাল কিনে আনতে লাগলো। আর এতে কাস্টমাররাও সস্তায় জিনিস কিনতে লাগলো আর তাদের অনেক বেশি লাভ হতে লাগলো। এইভাবে ধীরে ধীরে প্রায় 3 থেকে 4 বছরের মধ্যেই মোহন আর রিমার নাম অনেক জায়গায় ছড়িয়ে যায়। আর কয়েকটি মুদিখানার দোকান, ফল সবজির দোকান ও আরও অনেক কিছুর দোকান করে রিমার নামে, আর তার নাম রাখলো রিমা গ্রোসারি মার্ট। এখন তাদের অনেকগুলো গ্রোসারি মার্ট ছিল। এখন ওদের নাম অনেক জায়গায় শোনা যায়। এইসব তার শাশুড়ি শুনে অনেক খুশি হতো আর লোকজনদের বলতো, আমার বৌমা তো সাক্ষাৎ লক্ষ্মী অন্নপূর্ণা। বাড়িতে পা রাখতেই মনে হয় বাড়ি আলো করে দিয়েছে। মনে হয় মাটিতে পা দিলে মাটি সোনা হয়ে যায়। মোহন একদিন একটি নতুন গাড়ি কিনে আনে। আরে তুমি আবার গাড়ি কিনলে? আরে তুমি তো একদিন বলেছিলে আমি একটি নয় 10টি গাড়ি কিনবো, তাই তোমার কথাগুলো আজ সত্যিই হচ্ছে। এইগুলো কথা শুনে রিমা অনেক খুশি হয়। চলো আজ নতুন গাড়ি করে তোমার মিতুদির বাড়ি থেকে ঘুরে আসি। তারপর তারা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি থেকে নামার পর তারা ঘরে ঢুকতেই দেখে মিতু আর তার স্বামী ঝগড়া করছে। তারা এতটাই ঝগড়া করছিল যে তাদের খেয়াল ছিল না যে তাদের বাড়িতে রিমা আর মোহন এসেছে। কি দরকার ছিল তোমার অফিস থেকে টাকা চুরি করার? তোমার জন্য তো মনে হয় আজ আমাদের রাস্তায় বসতে হবে। আমি কি শুধু নিজের জন্য টাকা চুরি করেছি, নাকি সব তোমার ইচ্ছা পূরণ করার জন্য করেছিলাম? টাকা থাকতে তো তুমি টাকার মর্ম বোঝোনি, এবার বোঝো তুমি ঠেলা। তারপর ঝগড়া করতে করতে রিমা তাদেরকে দেখে ফেলে। বোন, আমাদের বাড়িতে সব কিছু শেষ হয়ে গেল রে। আমি নিজের ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দে। মোহন, আমার ভুল হয়ে গেছে। আমি নিজের অহংকারে আমি তোমাদেরকে অনেক কথা শুনিয়েছি। এবার তো আমার চাকরি নেই, তুমি তোমার একটা দোকানে আমাকে কাজ দাও। তুমি এমন কেন বলছো? তুমি তো আমার দাদার মতন। তোমার জন্য আমার অফিস দোকান সব সময় খোলা আছে। কাল থেকে তুমি আমার দোকানে কাজ করবে। তোমার মন অনেক বড় মোহন।